আজকে সকাল ভোরবেলা থেকেই রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। জানি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবে না, তাও অল্প অল্প ভিডিও দেখবেন। কষ্ট করে যেহেতু ভিডিও দেই, অল্প অল্প দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকাল রাতে বড় ভাই আসছে, তো ওর জন্য রান্না করছি। তো ও আবার চলে যাবে সকালবেলায়। গতকালকে ওর জন্য একটু রাতে হঠাৎ করে আসছে, তার জন্য একটু গরুর মাংস রান্না করছিলাম, আর আমরা যা খাইছি তাই ওর সামনে দিলাম। তো সকালে ও ভোরেই চলে যাবে, ওর জন্য একটু আলু ভাজি করতেছি। আজকের আলু ভাজিটা অনেক ভালো হয়েছে। কালিজিরা আর শুকনা মরিচ ফোড়নে আলু ভাজিটা করছি। এভাবে আলু ভাজি করলে অনেক ভালো লাগে। আমার হাজব্যান্ড তো আলু খেতে চায় না একদম, কিন্তু কালিজিরা আর শুকনা মরিচ দিয়ে যদি ফোড়নে ভাজি করে দেই তার খুব পছন্দ। তো সকালবেলা আপা আসছে, আপা রুটি বানাইলো, আমি একদম ভাজি করলাম, ডিম ভাজি দিলাম। তারপরে ওকে তাড়াতাড়ি খাওয়াইলাম, নাস্তা করাইলাম। করানোর পর চা দিছিলাম, ওইটা ভিডিও করতে ভুলে গেছি। পরে আমি কিছু সবজি কিনবো, তারপর ওরে নাস্তা করে ওর সাথেই বের হয়েছি। তো যাওয়ার সময় আর কি ওকে বিদায় দিলাম। তারপরে যে টাটকা সবজিগুলো নিলাম। আর সবজির যে দাম, অনেক দাম, সব কিছুই 180 এরকম করে কেজি, প্রতি কেজির দাম। তারপর হচ্ছে আমি কিছু পটল নিছি, আধা কেজি পটল, আধা কেজি উস্তা, আধা কেজি মূলা, ধনিয়া পাতা নিছি। তারপরে মেয়ের জন্য একটু নুডলস কিনলাম। তো বাসায় এসে আপাকে হচ্ছে সব ফুলগুলো দিলাম পরিষ্কার করার জন্য। তারপর মেয়ের জন্য একটু নুডলস রান্না করলাম, করে ওই যে ওকে বিদায় দিলাম। ওর দাদা নিয়ে যাচ্ছে, আমি বাসায় আছি। তো ওর দাদা থাকলে দাদাই যায় বেশি, আমি যাই না। তারপরে একটু রেস্ট নিলাম, সবাই নাস্তা করলাম। নাস্তা করার পর রেস্ট নিলাম। রেস্ট নিয়ে মা বলতেছে চল রান্না করতে যাই। তারপরে শাশুড়ি বৌমা মিলে গল্প করলাম, তরকারিগুলো কাটলাম। তারপরে কাটার পর বলতেছি মা তুমি মাখো। মা খাই দিল। এই যে ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে আর কি ছোট মাছ, নদীর মাছ দিয়ে চড়চড়ি করতেছি। এরকম সবুজ সবুজ তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে এই যে আমি উস্তাগুলো কাইটা নিছি, অনেক পাতলা হয়েছে দেখে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। তারপরে সবুজ সবুজ করে উস্তা ভাজি করব। এই ভাজিটা আমার ঘরের সবার অনেক পছন্দ। আমার শাশুড়ি খেয়ে বলতেছে অনেক ভালো হয়েছে। মা আবার একটু বেশি ভাজা ভাজা করে ফেলে, তো আমার কাছে সবুজ সবুজ রাখলেই ভালো লাগে। তো এই যে ভাজা, মা বলতেছে আবার কর, বলছে আচ্ছা করব। প্রত্যেক দিন এক খাবার খাইতে ভালো লাগে না, 2-1 দিন পর করি। তারপরে যে ভাই যে আসছিল, গত রাতে মাংস রান্না করছিলাম, ওইটাই আর কি গরম করে নিলাম। রোহা তো ছোটো মাছ খাবে না, উস্তা খাবে না, তো রোহার এখন উস্তা খুব পছন্দ। বলে আমার পছন্দ না, কিন্তু খাইতে ভালো লাগে। তো ও আসলো, রান্না করতে করতেই চলে আসছে, আমার রান্না করতে দেরি হয়েছে। ভাই আসছিল তো কথা বললাম, বিদায় দিলাম। তারপর বাসায় এখন মেহমান ভালোই থাকে, আত্মীয় স্বজন আসা যাওয়া করে, তো সবার সাথে একটু কথা বলতে গিয়ে রান্না করতে দেরি হয়েছে। তারপরে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে রোহার রং ফুরাই গেছে, রং করতে পারে না। তো আমি, আমার শাশুড়ি আরও 3 জনে বের হইলাম, গিয়ে ওকে রং কিনা দিলাম। আবার টুকটাক জিনিসও কেনাকাটা করছি। এই রঙগুলো দিয়ে রোহা রং করে, রংটা ভালোই লাগে। তারপরে আসলাম, আজকে সন্ধ্যায় আমরা দুধ খাবো, চা খাবো না, চা নাস্তা খাবো না। তো দুধ জাল দিলাম। আর জাল দেওয়ার মানে চুলায় দেওয়ার মনে ছিল না। দেখেন কত মোটা সর পড়ছে, অনেক ভালো লাগছে খাইতে, অনেক মিষ্টি লাগছে।